টিকটক মৌলবীটি কিন্তু এই রমজান মাসে বাইরে গেছে গা আই কেছে তারাবির নামাজ 8 রাকাত কইছি নিও। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিইউতে। কথা কন ঠিক না বেটি? এই টিকটক মৌলবীটির বছর একবার বাইরে রমজান মাস একটা কয়েকদিন আগে বাইরেছে সবে বরাত। এটার নাম হইল আকরামুজ্জামান। এটার 48 ঘন্টা সময় দিছিলাম, ডরাইছে, অনেক ডরাইছে। যেভাবে মামলা তো শুরু করছিলাম আরো হইলে এরপর কিন্তু দেখা যাক সামনে কিতা করে। সামনে যদি আলি সবে বরাতের বিরুদ্ধে কথা করে 3 দিন আগে রেডি করে রাখুন, তাই না দিবার লাগিয়া 3 দিন আগে গুছাই রাখুন, তাই না কেমনে ডোহান লাগে আমার সব প্রসেসিং জানা আছে। কথা কন ঠিক না বেটে? আমি অন্যায় করতাম না, করতে দিতাম না। কথা কন ঠিক না বেটে? যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে হে সমাজের শত্রু। কথা কন ঠিক কিনা বলেন? সবে বরাত আছে না নাই? সবে কদর আছে না নাই? তারাবি আছে না নাই? কয় রাকাত? আরো জোরে। যারা বলে তারাবি 8 রাকাত, আসলে ওরার এলেম কম। এদের এলেম, এরা দালালির জোরে বলে, দলিলের জোরে বলে না। হাদিসটা হইল তাহাজ্জুদের অধ্যায়। কিসের অধ্যায়? তাহাজ্জুদের অধ্যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের নামাজের ধরনটা কেমন ছিল? রমজানের ভিতরে এবং বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, 8 রাকাত পড়তেন আর 3 রাকাত বেতরে পড়তেন। আচ্ছা, রমজানের ভিতরে এবং রমজানের বাইরে 8 রাকাতের বেশি পড়তেন না। তাইলে আপনারা বলেন রমজানের বাইরে কি তারাবি আছে? তো রমজানের বাইরে কি তা পড়ছে? তাইলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। কথা কন ঠিক কিনা? এই হাদিসটা যে অধ্যায়ে বর্ণনা হয়েছে, এই অধ্যায়টা হলো তাহাজ্জুদের অধ্যায়। তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে কি তারাবির অধ্যায়, তারাবির হাদিস আনবে? যেটা যে অধ্যায়, সেই অধ্যায়ের হাদিস বলে সেই অধ্যায়ে স্থান পায়। কথা কন ঠিক না বেটি? আপনার রচনা আইছে দাকাও দিকাও রচনা লেখেন, মানে গরু রচনা, গরু রচনা। মানে আপনি যদি ওই জায়গায় যায় হাতির রচনা লেখেন, কাজ হইব? হ্যাঁ, অধ্যায় হইল তাহাজ্জুদের। এর দোহাই দিছে এটার ভিতরে তারাবি হইব। আমার নবী তারাবি 12 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, 36 রাকাত, অনেক রাকাত পর্যন্ত পড়ছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই বিশ্বাস, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার এক এক রকম তারাবি পড়ছে, মাঝে মাঝে নিয়মিত পড়ার থেকে ছেড়ে দিয়েছেন। কেন? নিয়মিত যদি রাসূল এটা পড়তেন তাহলে উম্মতের জন্য ফরজ হয়ে যেত। কথা কোন ঠিক না বেটি? এই জন্য রাসূল কখনো কখনো 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, 36 রাকাতও পড়ছে তারাবি। উমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে আল্লাহর হাবিব যেহেতু এত রাকাত পড়ছে, এখন তিনি সব সাহাবীদেরকে নিয়ে 20 রাকাত তারাবির একটা জামাত করলেন। জামাত করার পরে এই জামাতটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার আমল থেকে এটা ইজমা হয়ে গেছে। এই 1500 বছর থেকে এই পর্যন্ত তারাবি 20 রাকাত পড়তে পড়তে এই পর্যন্ত আসতেছে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ 20 রাকাত কিন্তু পড়েছেন। মর্মে হাদিস আছে না নাই? আরো জোরে হাদিস আছে না নাই? একটা হাদিস শুধুমাত্র আপনাদেরকে বলতেছি, একটা হাদিস আমার এখানে আছে। এই দেখেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআন নাসা আলা উবাই ইবনে কাবিন ফি কিয়ামি রমাদানা ইউসাল্লি 20 রাকাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারাবি নামাজ আদায়ের জন্য একত্রিত করেন সবাইকে, আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে 20 রাকাত তারাবির নামাজ পড়াতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 20 রাকাত আবু দাউদ শরীফের 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 65 থেকে এই হাদিসটি আছে। এই সূরারা এরা স্বার্থের জন্য হাদিস ব্যবহার করে, এরা নিজের স্বার্থের জন্য। এরপর আরেকটা যে আন্নাহু কানা ইয়া উম্মুন নাসা ফি রমাদানা বিল লাইলি বি20 রাকাতান ওয়া ইউতিরু বিসালাসিন ওয়া ইয়াকুনুতু ক্বাবলা রুকুই। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি রমাদান মাসে রাতে 20 রাকাত তারাবি নামাজের ইমামতি করতেন, অতঃপর 3 রাকাত বেতর পড়তেন এবং রুকুর পূর্বে দোয়ায়ে কুনুত পড়তেন। মুসান্নিফ ইবনে আবি শাইবা 2য় খণ্ড 393 নম্বর হাদিস। তো তারাবি কি 20 নাকি 8? আন আতা ইবনে সাইদ ক্বালা আদরাকতুন নাসা ওয়া হুম ইউসাল্লুনা 23 রাকাতান ফিল বিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি লোকদেরকে বিতর সহ 23 রাকাত তারাবি নামাজ পড়া অবস্থায় পেয়েছি।
তাহলে রমজানে 30 রাকাত, 20 রাকাত হলো তারাবি, আর 3 রাকাত হলো বেতের। তাহলে আরো অনেক আছে, এগুলো আমি বলতাম না, এটা তো বহসে আয় না, বই রইবেন না ফালাই 8টা মাইরা বাইন দেব বসটা করতাম, তাইলে মনটার মধ্যে বুঝ দিলাম বলে কথা কোন ঠিক না। ইত্যার শুধু সাফাবাস, এগুলো কি চাপাবাস। তাহাজ্জুদের অধ্যায়ের হাদিসে না লাগাই দিছে তারাবিল আরেকটা না, আরেক হিসাব। তাহাজ্জুদ নামাজের হাদিসে না তারাবির মধ্যে ঢুকাই দিছে। এজন্য এরা অত্যন্ত ফিতনাবাজ। এই বাংলাদেশের মধ্যে 72 ফেরকা, তো এই 72 ফেরকার মধ্যে একটা ফেরকা হইল আহলে হাদিস। এরা হাদিসের নাম দোহাই দেয়, আসলে আমরা আহলে হাদিস না, আমরা হলাম আহলুস সুন্নাহ। আমরা আহলুস সুন্নাহ। হাদিস মানা সব উম্মতের জন্য ফরজ না, সব হাদিস উম্মতে মানতে হবে না। রাসূল বিয়ে করেছেন কয়টা? এত একাধিকে বিয়ে করছেন, আমরা কি এত বিয়ে করতে পারবো? পারমিশন আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, আমরা কি পড়তে পারবো? আচ্ছা, কেন করেছেন? এখানে ময়লা আবর্জনার জায়গা ছিল, কথা কোন ঠিক না বেটি? তো আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমে বেসাল করেছেন, একবার সেহরি খাইয়া 6 দিন না খাইয়া রোজা রাখছে। এটা কি আমরা করতে পারবো? তাইলে এই জন্য হাদিস সব ঠিকই আছে, কিন্তু সব হাদিস উম্মতের জন্য মানতে হবে এমন নয়। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত সুন্নি যারা, কিছু পদ্ধতি আছে, এই পদ্ধতিটা মেনে যেটা আমরা আমল করবো, যেটা আমল করার নয় আমল করব না। কিন্তু হাদিস ঠিক আছে, কথা কোন ঠিক না বেটে? কিন্তু হাদিসকে আমরা বিশ্বাস করি, কিন্তু সব হাদিস আমাদের জন্য প্রযোজ্য না। এই জন্য আহলে হাদিস নামটাই ভুল। আহলে হাদিস নামটা কি ভুল? শুদ্ধ হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাক, মহিলারা আবার রাগ করলে ওয়াজ শুরু করছে, ক্লাস করানো শুরু করছে, এরা আবার ঘটনা শান টান পছন্দ করে। এই জন্য এরপরও রমজান মাস যেহেতু, পোলাপান যেহেতু কাল আজকে তারাবি পড়ছে, তো কালকে থেকে নিয়মিত পড়বে। এই পোলাপান, তারাবি কি 8 না 20? আরো জোরে। সমাজে যেটা 8 টাকাতের কথা বলবো, এটার বাইন্দা রাখবেন, বাইন্দা আমার খবর দিবেন, বলবেন যে তাহির হুজুর আইতাছে, তুই কোন জায়গা বইবি, তুই প্রমাণ কর তারাবি 8 টাকা, আর তাহির হুজুর প্রমাণ করবো তারাবি 20 টাকা। যদি তাহির হুজুর হাইরা জায়গা যা, সব আমরা তোর পিছনে নামাজ পড়ব, কথা কোন ঠিক না বেটে? এরপরে ফিতনাবাদের জায়গা বৈরব নাই, ঠিক আছে তো ইনশাল্লাহ। আর আরেকটা ট্রেডিশন হইলে, আগে তো উলামায়ে কেরাম ওয়াজ করতো, এখন জেনারেল লোক বাংলা ফইরা, বাংলা হাদিস টাদিস ফইরা, এরা দাড়ি টাড়ি রাখা টুপিটাই ফইরা, এরাও মাইক দিয়ে পাবলিকের সামনে ওয়াজ শুরু করে দিচ্ছে। এটা কিয়ামতের আলামত। এই যোগ্য আলেমদের চেয়ারে অযোগ্যরা বসবে, এটা কিয়ামতের আলামত। এই চেয়ারগুলো আলেমদের, ওয়াজ করা, ওয়াজ যে করবে কোরআন সুন্নাহর আলোকে, এগুলা মসজিদের ইমাম, খতিব এবং উলামায়ে কেরাম বলবে, আর আমরা মুসল্লি যারা আছি আমরা শুনে আমল করব, কথা বলেন ঠিক না বেটে? এই সমস্ত জেনারেলদেরকে কিন্তু এই সুযোগটা দিবেন না। দাড়ি রেখা দিলে, মাথাতে একটা টুপি দিলে ওই এই চেয়ারে বয়া ওয়াজের জন্য দিবেন না। এই আহলে খবিসদের ভিতরে ম্যাক্সিমাম হইল ওই বাংলা তরজমাগুলো পইরা আইসা ডাইরেক্ট ওয়াজ করে, আর যে ফেতনা যেগুলো আছে এগুলো বাংলা শিখাই না ফেতনা করে। আবার 300 টাকা দিয়া মসজিদে ঢুকাই দিছে। ইমাম সাহেব যখন ওয়ালা দোয়াল লিন কইব, জুরে তোরা আমিন কইবে। এখন এরা 3 জন থেকে শূন্য, এখন মসজিদের ছোট ছোট ফুলামানো জুরে আমিন কো, যেটি বুঝে না হিডু আমিন কো। এটা হের একটা চালাকি। এটা কি চালাকি? যেমন ভাবে এই ফেতনাটা ঢুকাইছে কিন্তু ঘরের ভিতরে বসে থেকে কিন্তু ইউটিউবে সাইডে দিয়ে ফেতনা ঢুকাই দিছে। এরা কিন্তু আমরা মতন মাঠে আসে না। আমরা মতন মাঠে আসলে জুতার বাড়ি একটা মাটিতে পড়তো না, কথা কোন ঠিক না বেটে? বেড়া ওই আয়া বৈরবের মধ্যে একটা শহর, একটা প্রোগ্রাম করো না তোমার বাপাই তুলিয়া, দেখি সাহসটা আসেনি। রমজান মাসে আয়া কোন আছে তারাবি নামাজে 8 টাকাতে একটা স্টেজ সাজাও, আর কেউ আয়োক আর না আয়োক তাহেরি ঠিক আয়া ধরবো, ঠিক আছে? দেখছো না, আমি এত সহজে কিন্তু ধরি না, আর আমি কোনো সময় দলিলের বাইরে ধরি না। মনে করবেন যে যারাই ধরছি নিশ্চয়ই বিতর্কত একটা সমস্যা আছে দিক কি ধরছি, কেউ আমার শত্রু না, কথা কোন ঠিক না বেটে? তো গৌস পাক আব্দুল কাদের জিলানী তিনি কি আপোষ করছে? তিনি কি মিথ্যা বলছে? উনাকে ডাকাত ধরার পরে কি বলছিল? তোমরা তোমার চেক করছো, পাইছো না? আমার আস্তিনের ভিতরে আমার আম্মা আমার টাকা সেলাই করে দিয়েছে, ধরো টাকাগুলো নিয়ে যাও। ডাকাতের দলে বলতেছে, হাই রে, এমন চেক করলাম মাল পাইলাম না, আর নিজের মাল নিজে বাইর করে দিয়ে দিছি। এটা আবার কোনটা? কয় আমার আম্মা বলছে আমি যেন মিথ্যা না বলি। তো ওলি আল্লাহদের মধ্যে মিথ্যা নাই। ডাকাতে টাকা নিলে নিব, আমার মারলে মাইরা লইব, কিন্তু আমরা মিথ্যা বলবো। এটা ওলি আল্লাহদের চরিত্র, এটা গাউসে পাকের চরিত্র। যারা মিথ্যা বলে তারা ওলি হইব দূরের কথা মুমিনও হইতে পারে না, কথা কোন ঠিক না বেটে?